আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে আমরা যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে অবসরপ্রাপ্তদের পেনশন, আনুতোষিক বা গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা ও এককালীন অন্যান্য ভাতা আয়কর রিটার্নে কিভাবে দেখাবেন। অবসরপ্রাপ্তদের অর্থাৎ পেনশনারদের নিয়ে আমাদের আরেকটা ভিডিও আছে, ওখানে আমরা শুধু দেখিয়েছি যে আপনি যে শুধু পেনশনটা কিভাবে আপনি আয়কর রিটার্নে দেখাবেন, ওই জিনিসটা আমরা ওখানে দেখিয়েছি। আর এখানে আমরা দেখাবো যে আপনি অবসর গ্রহণের পর আপনার যে এককালীন পেনশন অনেকগুলো টাকা পান, গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ডের যে সুদে আসলে টাকা পান বা অন্যান্য যত ভাতা পান, এগুলো আপনার রিটার্নে কিভাবে প্রদর্শন করবেন। যার আয়কর রিটার্ন সাবমিট করব তার প্রোফাইলে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের কিছু কাজ আছে। এই যে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, যেটা এটা নো থাকলে আমরা ইয়েস করে দিব। হেডস অফ ইনকাম, ওনার যে যে সোর্স থেকে ইনকাম আসবে ওগুলো আমরা সিলেক্ট করে নিব। তারপর এডিশনাল ইনফরমেশনে ওনার লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, ট্যাক্স রিবেট ক্লেম করবেন কি না, 50 লাখ টাকার উপর সম্পদ আছে কিনা, গাড়ি আছে কিনা, মোটর কার বা মোটর যান, হাউস প্রপার্টি আছে কিনা, এগুলো ঠিক করে নিব। ঠিক করে নেওয়ার পর আমাদের মেইন কাজ যেটা, এই যে অ্যাসেসমেন্ট অংশে আমরা ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, এনি ইনকাম উইচ ইজ ফুলি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, এটা কিন্তু অটোমেটিক নো থাকে। আমরা ইয়েস করার কারণে দেখুন একটা অপশন এসেছে ইনকাম অংশে, ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। এই ট্যাক্স এক্সেম্পটেড ইনকামে ওনার পেনশনটা আমরা অন্তর্ভুক্ত করব। এই পেনশনটা হচ্ছে উনি প্রতি মাসে যে টাকাটা পান, যেটা আমরা পেনশনারদের আয়কর রিটার্ন নামে আলাদা একটা ভিডিওতে দেখিয়েছি, 12 মাসের টোটাল উনি যেই পেনশন সহ আরো টুকটাক যা ভাতা পান, এগুলো একবারে টোটালটা এখানে বসিয়ে দিতে হবে। এটা গেল আমাদের একটা পার্ট। পরের পার্টটা হচ্ছে আমাদের গ্র্যাচুইটি, যেটা আনুতোষিক যে টাকাটা উনি একবারে পেয়েছেন বা এককালীন পেয়েছেন, এই টাকাটা আমরা কিভাবে দেখাবো। এই ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, যেটা এখান থেকে আমরা দেখাবো। আমরা যদি আপনাদেরকে আবার দেখাই, এই যে এখানে ট্যাক্স এক্সেম্পটেড ইনকামে অপশনে গিয়ে আদার এক্সেম্পশন আন্ডার 6th শিডিউল পার্ট 1 এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে অপশনগুলো আসবে এখানে প্যারাগ্রাফ নাম্বার, এটাও আপনার সিলেক্ট করতে হবে। এনি আদার এক্সেম্পশন, এই যে এখানে অনেক অপশন থাকবে, সেখান থেকে এনি আদার এক্সেম্পশন আন্ডার 6th শিডিউল পার্ট 1 এটা সিলেক্ট করবেন। ইনকামের ডিটেল, গ্র্যাচুইটি লিখবেন, পার্টিকুলার গ্র্যাচুইটি, তারপর রিসিপ্ট রেফারেন্স নাম্বার। এই রেফারেন্স নাম্বারটা আমরা কোথায় পাবো, যেই চিঠিতে বা যেই প্রজ্ঞাপনে ওনার গ্র্যাচুইটিটা অনুমোদিত হয়েছে, ওই চিঠিটা এই যে দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রাথমিক শিক্ষা হিসাবে অফিসারের কার্যালয়, এই যে এখানে তারিখ, এখানে রেফারেন্স নাম্বার হচ্ছে এই যে এই নাম্বারটা, এই যে 3386, যেটা এটার আগের একেবারে দশমিক বা বিন্দু সহ পুরো নাম্বারটা, স্মারক নম্বর পুরোটাই লিখতে হবে আমাদেরকে ওখানে। এই যে ভিতরে লেখা আছে, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে পেনশন সহজীকরণ আদেশ 2020 এর প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রবিধি অনুবিভাগ প্রবিধি শাখা 1-এর 6/2/2020 তারিখের প্রজ্ঞাপন এত মূলে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের এই কারণে সুপারিশের প্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমুকের নামে এত তারিখ হতে মাসিক পেনশন এত এবং গ্র্যাচুইটি বা আনুতোষিক বাবদ এত টাকা মঞ্জুরি প্রদান করা হলো। এতর সঙ্গে শিক্ষকের চাকরি খতিয়ান নথি সহ আনুষঙ্গিক কাগজপত্র আদি প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হলো। এই যে রেফারেন্স নাম্বারটা আমরা কোথায় বসাবো বললাম, এই যে রেফারেন্স নাম্বারটা আমরা বসিয়ে দিয়েছি এখানে, তারিখটা এখানে বসাবো।
ওই যে দেখুন আমরা একটু আগে যে তারিখটা দেখিয়েছি, এই যে তারিখ, এই যে 8/12/2024, 8/12/2024, অ্যামাউন্ট অফ ইনকাম 22,54,126। এই যে 22,54,126 টাকা 50 পয়সা। পয়সা বসানো যাবে না, শুধু টাকা বসানো যাবে। রিলেটেড এক্সপেন্স, রেভিনিউ স্ট্যাম্পের জন্য 10 টাকা কাটা হয়, ওটা আমরা কর্তনের ঘরে বসিয়ে দিলাম। তারপর উনি ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, এই যে আমরা এখানে যার আয়কর রিটার্ন সাবমিট করছি উনি হচ্ছেন সরকারি কর্মকর্তা বা সরকারি চাকরিজীবী বা কর্মচারী, যাই বলি, প্রজাতন্ত্রের কর্মচারী। ওনাদের পেনশন, গ্র্যাচুইটি, এককালীন যা যা পান এগুলো সম্পূর্ণ ট্যাক্স মুক্ত। আর যদি বেসরকারি হন তাহলে 10% সোর্স ট্যাক্স কাটা হয়। তখন এই যে রিলেটেড এক্সপেন্স করে সোর্স ট্যাক্স যেটা কেটেছে ওটা বসিয়ে দেবেন। যাই হোক, আমরা এখান থেকে সরে যাচ্ছি। এটা গেল ওনার কি পেনশন বা গ্র্যাচুইটি, যেটা আনুতোষিক এককালীন পেয়েছেন। আরও টাকা উনি পেয়েছেন সেটা আমরা দেখাবো এখানে। ওটাও আমরা এই যে আদার এক্সাম্পশন আন্ডার 6th শিডিউল পার্ট 1 এটা থেকেই দেখাবো। তারপর এনি আদার এক্সাম্পশন আন্ডার 6th শিডিউল পার্ট 1, এই যে 6th শিডিউল পার্ট 1 যেটা, এটা আয়করেরই একটা অনুচ্ছেদ। ইনকামের এখানে জিপিএফ ম্যাচিউরিটি অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট আফটার রিটায়ারমেন্ট, অবসরের পর ওনার যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড ছিল এটা সুদ সহ যা হয়েছে এটাই পার্টিকুলার্স। জিপিএফ ম্যাচিউরিটি অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট আফটার রিটায়ারমেন্ট, রিসিপ্ট, রেফারেন্স নাম্বার, ট্রেজারি সিঙ্গেল ট্রানজাকশন আইডি এত। আচ্ছা, রেফারেন্স ডেটটা বসাবো। অ্যামাউন্ট অফ ইনকাম, উনি সুদে আসলে প্রভিডেন্ট ফান্ড থেকে যে টাকাটা পেয়েছেন এটা। রিলেটেড এক্সপেন্স থাকলে বসাবো, না থাকলে বসাবো না। টোটাল 7,47,993 টাকা। এখন এই রেফারেন্স নাম্বারটা আমরা কোথায় পেয়েছি? জিপিএফ ফান্ডের জন্য যদি এরকম কোনো প্রজ্ঞাপন থাকে সেখানে রেফারেন্স নাম্বার থাকবে, ডেট থাকবে, ওখান থেকে নিয়ে নেবেন। আর যদি এরকম কোনো নোটিশ না থাকে, চিঠি না থাকে, তাহলে ওনার যে ব্যাংক স্টেটমেন্টে টাকাটা ঢুকেছে ওই টাকাটা যখন ক্রেডিট হয় তখন একটা ট্রানজ্যাকশন নাম্বার, রেফারেন্স নাম্বার ওখানে থাকে ট্রানজ্যাকশন নাম্বারের সাথে। ওখান থেকেই রেফারেন্স নাম্বারটা আমরা পেয়েছি। আমরা স্টেটমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি না প্রাইভেসির কারণে। ওই রেফারেন্স নাম্বার বা রিসিপ্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাবেন। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাওয়ার পর রিবেট অংশে ওনার যদি কোনো বিনিয়োগ থাকে ওগুলো বসাবেন। তারপরে এক্সপেন্ডিচার অংশে ওনার খরচ যা যা আছে এগুলো বসাবেন। অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস অংশে ওনার যা যা সম্পদ, যা যা ঋণ আছে সব কিছুর বিবরণী বসাবেন। ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অংশে এসে ওনার যদিও পেনশন, আনুতোষিক, জিপিএফ ফান্ডের টাকাগুলো থেকে কোনো ট্যাক্স আসে না, ওনার অন্য কোনো সোর্স অফ ইনকাম থেকে যদি ট্যাক্স আসে তাহলে ট্যাক্স সমন্বয় করবেন। এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করলে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে, ওখান থেকে সব সমন্বয় করা যাবে। সব কিছু ওকে হয়ে গেলে প্রসিড টু অনলাইন রিটার্ন। প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করলে রিটার্ন কপিটা শো করবে। তারপরে সাবমিট রিটার্ন, এটাতে ক্লিক করলে ইয়েস অর নো অপশন আসবে। যদি আপনি মনে করেন যে আরও কারেকশন আছে তাহলে নোতে ক্লিক করবেন, আবার চেক করে নেবেন। আর যদি মনে করেন যে না সাবমিট করে দেবেন তাহলে ইয়েসে ক্লিক করলে আপনার ফাইল সাবমিট হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আমাদের আমাদের চ্যানেলের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আপনি নিজে নিজে আয়কর রিটার্ন জমা দিতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা নির্দিষ্ট সার্ভিস চার্জের বিনিময়ে কাজ করে দিই সুন্দরভাবে, নির্ভুলভাবে।